পশ্চিমবঙ্গ আইটিআই ও পলিটেকনিক্যাল ভর্তি 26 ব্যাচ আবেদন প্রক্রিয়া। ধাপে ধাপে প্রথম স্টার্ট অফ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করে 10 ডিজিটের মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। আমি লিখে পুরোটা দেখাচ্ছি কিভাবে পুরো ধাপে ধাপে করতে হয়। মোবাইল নাম্বার লেখা হয়ে গেলে ক্যাপচাটা সমাধান করে ওটিপিটা লিখবেন। সেন্ড ভেরিফাই কোডে ক্লিক করে যে মোবাইল নাম্বারটা দেখবেন ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে পুট করবেন। ভেরিফাই এই ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস পেজটা ওপেন হবে। এখানে পার্সোনাল ইনফরমেশন লিখবেন, যেমন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। আপনার নাম যদি হয় রাম কুমার দাস, রামটা ফার্স্ট ডিজিটে হবে, মিডিল নেমে হবে কুমার, আর লাস্ট ডিজিটে হবে নেম মানে পদবিটা মানে দাস। আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। রাম যদি থাকে সেখানে লিখবেন মিডিল নেম, না লেখা দরকার নেই। লাস্ট নেম সেম, বাবার নেমও হবে। যদি মিডিল নেম থাকে তো লিখবে, না থাকলে লিখবার দরকার নেই। মাতার নেম সেম। জন্মের তালিকা, ডেট অফ বার্থটা এখানে লিখবেন, কত সালে তার জন্ম। এবার লিঙ্গ, সে ছেলে না মেয়ে, যদি ছেলে হয়ে থাকে তো মেল, আর মেয়ে যদি হয়ে থাকে তো ফিমেল। আমি এই ক্ষেত্রে মেল করলাম। এরপর সে বিবাহিত না অবিবাহিত সেটা প্রমাণ করতে এখানে। তাহলে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড লিখবেন, যদি সিঙ্গেল হয়ে থাকেন তো সিঙ্গেল লিখবেন। তারপর ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসটা দিবেন ওই ইমেল অ্যাড্রেসটা কাছে রাখবেন। তারপর এখানে আধার নাম্বার বলেছে, আধার নাম্বারটা এখানে পুট করে দিই, ফার্স্ট 12 ডিজিটে। আধার নাম্বারটা দেবেন, দেখে শুনে দেবেন, লেখা হয়ে গেলে আরেকবার চেক করে নেবেন। একবার ভুল হয়ে গেলে এটা ঠিক করার কোনো উপায় নেই। মোবাইল নাম্বার এখানে লেখা থাকবে, ওখানে কিছু করবার দরকার নেই। এবারে ধর্ম, আপনি কি ধর্ম, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আপনি যেটা হয়ে থাকেন সেটা ক্লিক করবেন। তারপর কাস্ট, আপনি জেনারেল, ওবিসি ও এসসি এসটি, আপনি যেটা হয়ে থাকেন সেটা ক্লিক। ওবিসি হয়ে থাকলে ওবিসি, এসটি হয়ে থাকলে এসটি, এসসি থাকলে এসসি। আমি জেনারেলটা ক্লিক করলাম। এরপরে অ্যাড্রেস খুঁজেছে, আপনি যে জায়গায় থাকেন সেই জায়গায় অ্যাড্রেসটা এখানে পুট করবেন। এবার এলাকা, আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার নাম লিখবেন এখানে। আর আপনি যে রাজ্যে থাকেন সেই রাজ্য এখানে খুঁজে করে বের করে সেই রাজ্যটা সিলেক্ট করবেন। তারপর জেলা অটোমেটিক এখানে চলে আসবে, এখানে সিলেক্ট করবেন আপনি কোন জেলায় থাকছেন। সিলেক্ট করার পর মহকুমা, আপনি যে মহকুমা মানে দুর্গাপুর নাহলে আসানসোল আমার যেমন আছে, আপনার ওর কোনো অপশন আছে, যেটা আপনার সুবিধা সেটা করে রাখতে পারেন।
আসবেন। আমার ইয়াটা আসানসোলের কাছে হচ্ছে, আমি আসানসোলটা সিলেক্ট করলাম। এরপর বলেছে মিউনিসিপ্যালিটি, পৌরসভা না ব্লক। আমি ব্লকে থাকি, তাই আমি ব্লকটা ক্লিক করলাম। এবারে ব্লক, যে ব্লকটা আছে আপনার কাছে জায়গায়, সেই ব্লকটার নাম লিখবেন। এখানে আমার এতগুলো লেখা আছে, আমার যেটা বলে সেটা আমি ক্লিক করলাম। তারপর গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত আপনার যেটা কাছাকাছি আছে সেই গ্রাম পঞ্চায়েতটা এখানে লিখবেন। তার বাড়ির নেম, আপনার যদি বাড়ির নেম কাছে থাকে বা বাড়ির নাম্বার যদি থাকে তাহলে লিখবেন, যদি না থাকে এটা লিখবার দরকার নেই, এটা এতটা ইম্পর্টেন্ট না। তো পুলিশ স্টেশন, থানা, আপনার যে থানায় ওঠে সে থানাটা এখানে খুঁজে পড়ে লিখে দেবেন। দেখবেন কারোর নিচে থাকতে পারে, কারোর উপরেও থাকতে পারে, যেখানে থাকতে পারে খুঁজবেন। এখানে পোস্ট অফিসে এবারে বলেছে আপনার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের নামটা লিখবেন। আর ওই পিনকোড, আপনি যে এরিয়ার পিনকোড সেই পিনকোডটা এখানে লিখবেন। এটা সব হয়ে গেলে নিচে এখানে আবেদন প্রক্রিয়া বলে একটা অপশন আছে, ওই অপশনটা ক্লিক করবেন। আবেদন প্রক্রিয়া অপশনটা ক্লিক করার পর এখানে একটা যেগুলো ফিল আপ করেছে ওগুলো সব একবার ভেরিফাই করতে দেবে। আপনার যদি এখানে কিছু ভুল থাকে বা কিছু ঠিক করবা থাকে, মানে এডিট ডকুমেন্টে গিয়ে ক্লিক করবেন। এডিট ডকুমেন্টে ক্লিক করে পরে সেই পেজটা খুলবে, সেই যে জায়গাটা ভুল আছে ওই জায়গাটা ঠিক করে দিতে পারবেন। ঠিক হয়ে গেলে আবেদন প্রক্রিয়া ক্লিক করবে। আবেদন প্রক্রিয়া ক্লিক করার পর কোনো নির্দিষ্ট করার জমা দেবে। এখানে কনফার্মেশন সাবমিট আছে, কনফার্মেশন সাবমিটটা ক্লিক করবে। সাবমিট হয়ে গেলে একটা পপআপ আসবে, ওখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার ওটা দিয়ে দেবে, ওটা ডাউনলোড করাবেন, ওটা ভালো করে রাখবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারও করবেন। ধন্যবাদ। বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে নিতে পারেন।